আশীর্বাদের দই নিয়েছি, আর আমি দইটাকে এখানে ঢেলেও দিয়েছি। আর এখানে তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে এই যে কিছু আলু নিয়েছি। দইটার মধ্যে আমি খানিক লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম, আর সাথে একটু লবণ, হলুদ গুঁড়ো দিলাম, একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি আর লবণটা নিজের ইচ্ছা মতন দেবে, কার যতটা যার প্রয়োজন। তেল দিচ্ছি 2 চামচ মতন, এলাচ আর লবঙ্গটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যা যা দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু একবার ফাটিয়ে নিলাম। হচ্ছে আমার বাড়ির তৈরি পিওর ছানা। আমি ছানাটাকে এক্ষুনি দুধ ফাটিয়ে ছানা তৈরি করে এটাকে ভাপ দিয়ে রাখলাম। কৌটোটার মধ্যে জল ঢুকে গেছিলো, ওই জন্য ছানাগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে। একটু সাবধানে করলে এটা খুব সুন্দর হয়। আমি এখানে পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি, পনিরগুলো ভেজে নিই। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর দইটাতে যে সমস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু এখানে ঢেলে দিয়েছি। এটা এবার ফুটে যাক। ফুটে গেলে এখানে ভেজে রাখা আলু আর পনিরটাকে আমি ওটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে আজকে ফাইনাল রান্নাটা।